বাদশাহ হারুনুর রশিদ একদিন তার শরাবের মজলিসে বাগদাদের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী মন্ত্রী উজি নাজির ও রাজ দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে তিনি শরাব তথা মদ পান করছিলেন। এমন সময় বাগদাদের গুরুত্বপূর্ণ বুজুর্গ বাহলুল তিনি রাজ দরবারের ভিতরে প্রবেশ করলেন। এই বাহলুল ইতিহাসের এমন একজন ব্যক্তি যাকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ ছিল না। বাদশাহ হারুনুর রশিদ এত ক্ষমতাধর এবং শক্তিশালী হওয়ার পরেও এই বাহলুলকে সহ্য করতে হতো। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে সম্মান না করেও উপায় নেই। তো বাদশাহ হারুনুর রশিদ যখন বুঝতে পারলেন তার এই শরাবের মজলিসে রাজ দরবারের ভিতরে বাহলুল একদম জুব্বা এবং আল খাল্লা নিয়ে পাগড়ি মাথায় নিয়ে যখন প্রবেশ করলেন, তখন বাদশাহ হারুনুর রশিদ বুঝতেই পারলেন যে আজকে বাহলুল তাকে ইচ্ছে মতো অপমান করবে। তো তিনি আগে বাগেই নিজেকে রক্ষা করার জন্য, মদকে হালাল করার জন্য এক নতুন দর্শন বাহলুলের কাছে উপস্থাপন করলেন। বাদশাহ চালাকের সাথে বাহলুলকে বললেন, বাহলুল, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিবে? বাহলুল বলল, জি জনাব, অবশ্যই দিব। বাদশাহ হারুনুর রশিদ বলল, আচ্ছা বাহলুল, আঙ্গুর খাওয়া কি হারাম? যদি কেউ আঙ্গুর খায় তা কি হারাম হবে? বাহলুল বলল, জনাব, অবশ্যই না। আঙ্গুর আল্লাহ তাআলার একটি নিয়ামত, এটা অত্যন্ত সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ভালো, আপনি খেতেই পারেন। এরপর বাদশাহ হারুনুর রশিদ মুচকি হেসে বলল, এখন আঙ্গুর খাওয়ার পর কোনো মানুষ যদি পানি পান করে তাহলে সেটা কি শরীয়তে হারাম হয়ে যাবে? বাহলুল উত্তর দিল, জি না জনাব, এতে কোনো ক্ষতি নেই। বাদশাহ হারুনুর রশিদ এবার সবার দিকে তাকিয়ে আর একটু সাহস নিয়ে বললেন, এখন যদি ওই ব্যক্তি যে আঙ্গুর খেয়েছে, তারপর পানি খেয়েছে, তারপর গিয়ে দীর্ঘ সময় রোদে বসে থাকে, তাহলে কি কোনো গুনাহ হবে? বাহলুল জবাবে বলল, জি জনাব, এতে কোনো গুনাহ নেই, কোনো সমস্যা নেই। তার যতক্ষণ ইচ্ছে সে এসব খেয়ে রোদে বসে থাকতে পারে। তারপর বাদশাহ হারুনুর রশিদ বললেন, তাহলে বাহলুল, আপনি একজন মহান আলেম, আপনি নিজেই বলুন, এই আঙ্গুর আর পানি যদি কিছুদিন রোদে রেখে দেওয়া হয় তাহলে তা কেন হারাম হয়ে যাবে? মানে আমাদের এই আঙ্গুরের শরাব বা মদটা কেন হারাম হবে? কারণ এটা তো দীর্ঘদিন রোদের মধ্যে রেখে পানি মিশিয়ে এই মদটা তৈরি করা হচ্ছে। বাদশাহ হারুনুর রশিদ অত্যন্ত গর্বের সাথে তার দর্শনের কথা বলে প্রশ্ন ছুড়ে দিয়ে বেশ প্রশান্তির সাথে তিনি রাজ দরবারের সিংহাসনে বসলেন। তিনি নিশ্চিত ছিলেন যে বাহলুলের পক্ষে এখন এই মজলিসে বসে তাকে কোনো উপদেশ দেওয়া সম্ভব হবে না। বিচক্ষণ বাহলুল বাদশাহ হারুনুর রশিদের প্রশ্নটা শুনে বাদশাহ হারুনুর রশিদকে বলল, বাদশাহ হারুন, আপনার প্রশ্নের প্রত্যেকটি উত্তর পেয়ে যাবেন, তবে শর্ত হচ্ছে আমার সহজ সরল 3টি প্রশ্নের উত্তর আগে আপনাকে দিতে হবে, তাহলে আমি আপনাকে আপনার করা প্রশ্নটির সঠিক উত্তর বুঝিয়ে দিতে পারবো। বাদশাহ হারুনুর রশিদ বলল, হ্যাঁ, অবশ্যই বলুন। আপনাকে অনুমতি দেওয়া হলো। বাহলুল জিজ্ঞেস করলেন, আচ্ছা বাদশাহ, তাহলে আপনি আমাকে বলুন, যদি কোনো মানুষের মাথায় কিছুটা শুকনো মাটির গুরু ঢেলে দেওয়া হয় তাহলে কি সে মারা যাবে? উত্তরে বাদশাহ হারুনুর রশিদ বললেন যে প্রশ্নই আসে না, হয়তো সে কিছুটা ব্যথা পেতে পারে যদি খুব উপর থেকে মারা হয়, এছাড়াও তার মাথাটা নোংরা হয়ে যাবে, কিন্তু সে মারা যাবে না। বাহলুল পুনরায় জিজ্ঞেস করলেন, এরপর যদি তার মাথায় কিছু পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি ওই ব্যক্তির কোনো সমস্যা হবে? তখন খলিফা হারুনুর রশিদ বললেন, না, এতেও তার কোনো সমস্যা হবে না, তবে মাথা ভিজে যাবে। তখন বাহলুল বললেন, এবার যদি ওই মাটি এবং পানি মিশিয়ে একটি ইট তৈরি করে ওই ব্যক্তির মাথার উপর থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ইট গিয়ে তার মাথায় আঘাত করে তাহলে কি তার কোনো সমস্যা হবে? বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহলুল, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আরে কোনো মানুষের মাথায় যদি ইট পড়ে উপর থেকে, সেই ব্যক্তি তো সাথে সাথেই মারা যাবে, তার মাথা ফেটে যাবে। তখন বাহলুল বললেন, বাদশাহ, দেখুন, পৃথক পৃথক ভাবে গুরু মাটি যেমন মানুষের মাথায় পড়লে মানুষ মারা যায় না, একইভাবে তারপরে যদি পানি ঢেলে দেওয়া হয় এতেও মানুষের কোনো ক্ষতি হয় না, শুধু মাথাটা নোংরা হয়ে যায়। কিন্তু এই দুটি উপাদান আলাদা আলাদা না ফেলে একত্রিত করে ইট বানিয়ে যদি ছোড়া হয় তাহলে সেই একই মাথা ফেটে যায়। তেমনি আঙ্গুর ও পানি মিলে এমন কিছু তৈরি করে যা হারাম ও অপবিত্র, কিন্তু পৃথক পৃথক এই দুটি জিনিস আবার পবিত্র, যা পৃথকভাবে পান করলে আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু এগুলোকে একত্রিত করে মদ বানিয়ে যদি সেটা পান করা হয় তাহলে মানুষের বুদ্ধি লোপ পায় এবং শরীয়তে তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। এই কথা শুনে বাদশাহ হারুনুর রশিদ সাথে সাথে তার হাত থেকে মদের গ্লাসটা ফেলে দিলেন এবং ওই রাজকীয় সভায় উপস্থিত যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মদ পান করছিলেন তারা দ্রুত সভাস্থল ত্যাগ করলেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সেই সময় মানুষ কিন্তু অন ইসলামিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতো ঠিকই, কিন্তু বুজুর্গদের অনেক সম্মান করত। তেমনি বাহলুলের আরেকটি ঘটনা বলি। একবার এক ফকির বাগদাদের একটি বড় বাজারে এক বেকারির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। দোকানদার সব ধরনের খাবার চুলায় চড়িয়ে রেখেছিলেন যাতে গরম গরম কাস্টমারদের সামনে পরিবেশন করতে পারেন, এবং সেই খাবারের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল। তো দোকানের আশেপাশের যে কাস্টমার আছে তাদেরকে এই খাবারের সুগন্ধ আকৃষ্ট করছিল। তো গরিব ফকিরের মনও লোভী হয়ে উঠল,
কিন্তু গরিব ফকিরের কাছে তো খাবার কেনার মতো টাকা ছিল না, কিন্তু তার সেখান থেকে সরে যেতেও ইচ্ছে করছিল না। খাবারের মন মাতানোর সুগন্ধ তার ক্ষুধা আরো বাড়িয়ে দিল। অগত্যা সে তার কাঁধে থাকা ব্যাগ খুলল। ব্যাগের ভিতর থেকে একটি শুকনো রুটি বের করে বেকারির চুলো থেকে খাবারের যে ধোঁয়া বের হচ্ছিল, সেই গরম বাষ্পে রুটিটিকে নরম করে খেতে শুরু করল। তাই তার পুরনো রুটিতে কিছুটা খাবারের সুগন্ধ লেগে যাচ্ছিল। বেকারির মালিক চুপচাপ এই দৃশ্য দেখছিলেন। ফকির যখন রুটি খাওয়া শেষ করে হাঁটতে শুরু করলো, তখন রুটিওয়ালা তার পথ আটকে তাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোথায় পালাচ্ছ? আমার টাকা বের করো। ফকির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের টাকা? বেকারির মালিক বলল, তুমি এইমাত্র আমার খাবারের সুগন্ধযুক্ত ধোঁয়া মাখিয়ে তোমার পুরনো রুটিকে তাজা করে খেয়েছিলে, সেটা কি তোমার বাবার ছিল? এর মূল্য কে দিবে? ফকির বলল, আপনি তো বড়ই অদ্ভুত মানুষ। সে ধোঁয়া তো বাতাসেই উড়ে যাচ্ছিল। আমি যদি সেখানে রুটি সেকে নাও খেতাম, তাও সেটা বাতাসেই মিশে যেত। বাতাসে মিশে যাওয়া এই ধোঁয়া যদি রুটির সাথে মিশিয়ে আমি তা খেয়ে থাকি, তাতে আপনার কি? আপনার তো কোনো লোকসান হয়নি, যার জন্য আমাকে মূল্য দিতে হবে। বেকারির মালিক বলল, ব্যাস, অনেক হয়েছে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না, আমি আমার টাকা উসুল করে ছাড়বো। এই বলে বেকারির মালিক সেই ফকিরের কলার চেপে ধরল। বেচারা অসহায় ফকির চিন্তিত হয়ে পড়ল। এমন সময় বাহলুল সেই পথ দিয়ে যাচ্ছিল। সে তাদেরকে এই অবস্থায় দেখে সেখানে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনতে লাগলো। ফকির তখন বাহলুলকে তার প্রতি সহানুভূতিশীল মনে করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন বাহলুল রুটিওয়ালাকে বলল, আরে ভাই, তুমি আমাকে এটা বলো যে এই গরিব ফকিরটি তোমার কি কোনো খাবার খেয়েছে? তখন রুটিওয়ালা উত্তর দিল, না, আমার খাবার তো সে খায়নি, কিন্তু আমার খাবারের সুগন্ধযুক্ত দোয়া থেকে ফায়দা তো নিয়েছে। আমার এখান থেকে যে সুগন্ধ সে নিয়েছে সেটার দাম চেয়েছি। বাহলুল তাকে বলল, ঠিক বলেছ, তুমি একদম ঠিক বলেছ। সেই সুগন্ধ সৃষ্টি যেহেতু তুমিই করেছ, কাজেই সেই সুগন্ধের দাম তুমি পেতেই পারো। বাহলুল তার মাথা নেড়ে নিজের পকেট থেকে এক মোট স্বর্ণমুদ্রা বের করে সেই কয়েনগুলো উপর থেকে নিচের দিকে ফেলে দিল। এতে কি হলো? একটা কয়েনের উপর আর একটা কয়েন পড়ায় ঝনঝন শব্দ শুরু হয়ে গেল। দোকানি অত্যন্ত খুশি হয়ে গেল। সে নিশ্চিত যে এই সবগুলো স্বর্ণমুদ্রা বাহলুল পাগল নিশ্চয়ই তাকে দিয়ে দিবে, কারণ এ পাগলের মাথা ঠিক নেই, হয়তো বাচ্চার কাছ থেকে নিয়ে এসেছে। এখন সবগুলো স্বর্ণমুদ্রা তাকে দিয়ে দিবে এই সুগন্ধের মূল্য হিসেবে। বাহলুল তাকে বলল, কি দোকানি, তুমি কি আমার এই স্বর্ণমুদ্রাগুলোর শব্দ শুনতে পেরেছ? ব্যবসায়ী মুচকি হেসে বলল, জি জনাব, আপনার প্রত্যেকটি মুদ্রার শব্দ আমার কানে এসেছে। তখন বাহলুল বলল, ব্যাস, হয়ে গেল। এবার বাহলুল তার সবগুলো মুদ্রা মাটি থেকে কুড়িয়ে আবার নিজের পকেটে রেখে দিল। এই দৃশ্য দেখে সেই ব্যবসায়ী বলল, কি ব্যাপার, মুদ্রাগুলো কি আমাকে দিবেন না? আমার জন্য কি সেগুলো নিশ্চয়ই আপনি বের করেননি? আহা, আপনার জন্যই বের করেছি, আপনার মূল্য পরিশোধ করে দিয়েছি। সেই ব্যবসায়ী বলল, আমার সাথে মশকারি করছেন? তখন বাহলুল বলল, কেন মশকরা করব? আপনার তরতাজা সুগন্ধযুক্ত গরম খাবারের উপর দিয়ে যে সুগন্ধ উড়ে যাচ্ছিল, সেই সুগন্ধর মূল্য তো শুধুমাত্র অর্থের ঝনঝন শব্দ দিয়েই পরিশোধ করা যায়। তার মানে হচ্ছে যে শব্দটা আপনি শুনতে পেরেছেন মুদ্রার, সেটাই হচ্ছে সেই সুগন্ধের মূল্য। বাহলুলের এমন বিচক্ষণ বুদ্ধি দেখে সেখানের আশেপাশে থাকা লোকজন হাসতে হাসতে পাগল হয়ে গেল। বাহলুল দানা একদিন যথারীতি বাদশাহ হারুন রশিদকে নসিহত করার জন্য রাজপ্রাসাদে আসলেন। যদিও তিনি জানতেন যে এই অহংকারী আব্বাসী খলিফা তার কথা কানেও তুলবে না, কিন্তু তার অভ্যাস হয়ে গেছে যে তিনি মাঝে মাঝে রাজপ্রাসাদে এসে খলিফাকে নানানভাবে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেন যে তিনি ভুল করছেন। তো বাদশাহ হারুন রশিদ বাহলুলের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাই বাহলুলের কথাকে বাদশাহ হারুন রশিদ গুরুত্বের সাথে খুব একটা নিতেন না। যদিও বাহলুল অনেক কঠোরভাবে কথা বলতেন এবং খলিফার সাথে মাঝে মাঝে উদ্ধত্তপূর্ণ আচরণ করতেন, কিন্তু তারপরেও বাদশাহ হারুন রশিদ ব্যাপারটাকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে যেতেন। কিন্তু এবার বাহলুল ভরা মজলিসে সবার সামনে এমন একটা কাজ খলিফার সাথে করলেন যা খলিফাকে অত্যন্ত রাগান্বিত করে তোলে। ঘটনাটি এমন ছিল যে বাহলুল রাজ দরবারে প্রবেশ করে দেখতে পেল বাদশাহ হারুন রশিদ এর চারপাশে প্রচুর লোকজন বসে আছে। বাহলুল সেদিকেই তাকালো, দেখতে পেল কোথাও বসার কোনো জায়গা নেই। সেই সাথে তিনি এটাও বুঝতে পারলেন যে তাকে দেখে কেউ খুশি হয়নি, তাই কোনো আসন ছেড়ে তাকে কোনো সম্মানও জানানো হচ্ছে না। তিনি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ লোকদের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। অতঃপর মজলিসে সবার মাঝখান দিয়ে রাস্তা করে সোজা বাদশার সিংহাসনের দিকে এগিয়ে গেলেন এবং গিয়ে বাদশাহ হারুনের পাশে সিংহাসনের মধ্যেই বসে পড়লেন। যেহেতু সিংহাসন অনেক বড়, সেখানে একজনের জায়গায় 2 থেকে 3 পর্যন্ত বসা যায়, কিন্তু বাদশা ছাড়া সেখানে কেউ বসে না। কিন্তু বাহলুল দানা তিনি সরাসরি খলিফা হারুন রশিদের পাশে সিংহাসনে গিয়ে বসলেন। মজলিসে বসা হাসি খুশি লোকেরা এ দৃশ্য দেখে
চিৎকার করে বলতে লাগলো, এই কেমন আচরণ? বাহলুল নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ খলিফার সাথে এমন বেয়াদবি করেনি। বাদশাহ হারুনুর রশিদ মজলিসের লোকদের কথা শুনে ক্ষুব্ধ হয়ে বাহলুলের দিকে তাকাতে লাগলো, কিন্তু বাহলুল তো থেমে যাওয়ার পাত্র নয়। সে ঠোঁটে মৃদু হাসি ছিল, যা দেখে বাদশাহ হারুনুর রশিদ রাগে বাকরুদ্ধ হয়ে গেলেন। মানে তার রাগ আরো বেড়ে গেল। তিনি বুঝতে পারছিলেন যে তিনি এই কাজের মাধ্যমে অন্যদের সামনে আমাকে অপমান করছেন। সবাই অবাক হয়ে খলিফা ও বাহলুলের দিকে তাকিয়ে রইল। বাদশাহ হারুনুর রশিদ গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি বাহলুলের হাত থেকে নিজেকে কিভাবে মুক্ত করবেন এবং কিভাবে তাকে শিক্ষা দিবেন এটা বুঝে উঠতে পারছিলেন না। এবার তার মাথায় একটা কুবুদ্ধি এলো। তিনি বাহলুলের দিকে তাকিয়ে একটি মোহনীয় হাসি দিয়ে বললেন, আপনি যখন এত কষ্ট করে আমার সাথে দেখা করতে চলেই এসেছেন, তাই আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি যদি এর উত্তর দেন তাহলে আমি আপনাকে 1000 দিনার উপহার দিব। কিন্তু আপনি যদি এর উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আমার সিপাহীদেরকে আদেশ দিব গোপ ও দাড়ি কামিয়ে আপনাকে গাদার পিঠে চড়িয়ে রাস্তায় রাস্তায় ঘোরানোর জন্য। বাহলুলের বুঝতে আর বাকি রইল না যে বাদশাহ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই এমন প্রশ্ন করবে যার উত্তর কেউ জানে না। তাই তিনি বাদশাহ হারুনুর রশিদকে অপদস্থ করার জন্য বললেন, বাদশাহ, তোমার দিনারের আমার দরকার নেই, তবে আমি এক শর্তে তোমার ধাঁধার উত্তর দিতে প্রস্তুত আছি। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, কি শর্ত? বাহলুল বললেন, এই শর্তে যে আপনি মাসিদেরকে আদেশ করবেন যে তারা যেন আমাকে বিরক্ত না করে, সব সময় আমার মাথার আশেপাশে ভনভন করে। বাদশাহ হারুনুর রশিদ মাথা নিচু করে ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকেন, এভাবে সারাদিন রাস্তাঘাটে বসে থাকলে তো মাসি ভনভন করবেই। মনে মনে কথাগুলো বলে মাথা সোজা করে দরবারের সকল মানুষের দিকে তাকাতে লাগলেন, কারণ আসলে বাহলুল যে প্রশ্ন করেছে এর সঠিক উত্তর বাদশার জানা ছিল না। এবং তিনি দেখলেন দরবারের সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। অতঃপর বাদশাহ হারুনুর রশিদ বলতে বাধ্য হলেন যে এটা তো অসম্ভব, কারণ মাসিরা আমার আদেশ মানে না। বাহলুল বাদশাহ হারুনুর রশিদের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কেমন বাদশাহ যে এই সামান্য ক্ষুদ্র মাসিদের সামনে অসহায়? মাসিরা তোমার কথা শোনে না? এমন কথা শুনে দরবারের সবাই হাসতে লাগলো। বাদশাহ হারুনুর রশিদ দরবারীদের এরকম তাচ্ছিল্যের হাসি দেখে অত্যন্ত রাগান্বিত চোখে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তার ক্ষমতার বয়ে সকলের ঠোঁটের হাসি মুহূর্তের মধ্যেই মুছে গেল এবং তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাহলুল বুঝতে পারল যে বাদশাহ হারুনুর রশিদকে অন্যদের সামনে খুব বেশি বিব্রত করে ফেলেছে। এরপর বাহলুল বাদশাহ হারুনুর রশিদকে সান্ত্বনা দিয়ে তার রাগ ঠান্ডা করার সিদ্ধান্ত নিলেন। তিনি বাদশাহ হারুনুর রশিদকে বললেন, ঠিক আছে, এখন আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমি কোনো শর্ত ছাড়াই আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। বাদশাহ হারুনুর রশিদ বলল, যদি তুমি না বলতে পারো তাহলে আগে যে শাস্তির কথা বলেছি তোমাকে কিন্তু সে শাস্তি দেওয়া হবে। বাহলুল, মনে রেখো, এখন বলো যে সেটি কোন গাছ যার বয়স 1 বছর এবং যার 12টি শাখা আছে আর তার প্রতিটি শাখায় 30টি করে পাতা রয়েছে এবং সেই পাতার এক পাশ আলোকিত আর অন্য পাশে অন্ধকার। বাহলুল গভীর ভাবনায় হারিয়ে গেলেন। তিনি শুনতে পারছেন লোকেরা বলা বলি করছে, এ কেমন অদ্ভুত প্রশ্ন, বাহলুল এর উত্তর দিতে পারবে না, তার তো শাস্তি হবেই। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলের চিন্তিত চেহারা অনেকক্ষণ দেখে তারপর বললেন, বাহলুল, ধাঁধার উত্তর দিতে না পারলে দেরি না করে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। বাদশাহ হারুনুর রশিদ তার কর্মকর্তাদের নির্দেশ দিলেন বাহলুলের গোপ ও দাড়ি কামিয়ে রাস্তায় ও বাজারে গাদার পিঠে চড়িয়ে ঘোরানোর জন্য। বাহলুল খলিফাকে বাধা দিয়ে বললেন, এই গাছটি মূলত 1 বছর আর এর 12টি শাখার অর্থ হচ্ছে 12টি মাস এবং প্রতিটি শাখার 30টি পাতা হলো মাসের 30টি দিন। পাতাগুলোর এক অংশ আলোকিত মানে হচ্ছে দিনের আলো আর এক অংশ অন্ধকার মানে হলো রাতের অন্ধকার। বাহলুলের উত্তর শুনে রাজ দরবারের সকলের মধ্যে সাবাস সাবাস প্রতিধ্বনিত হলো। সেখানে থাকা সবাই বাহলুলের প্রশংসা করতে লাগলো, সুবহানাল্লাহ। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ চুপ করে রইলেন এবং তার মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রিয় দর্শক, বাহলুলকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন, যার ভিতরে জ্ঞানের সমুদ্র ছিল।